চাচা আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো এখানে। এখানে। জি। তো এত বিশাল ব্রিজ এখান দিয়ে কি জন্য করছে? এটা তো দরকার তো এত কেন বস করবার দরকার আছে না তো এমন একটি ব্রিজের উপরে আছি, আপনারা দেখতেছেন এই ব্রিজের দুই মাথা নাই। এই দেখতেছেন এই ব্রিজের মাথা নাই, এই কত নিচে এবং ওই সাইডে। তো এমনভাবে জোয়ার আসলে কি হয় এটা? হ্যাঁ বিজ্ঞতা যে এটা কি কাঠের ব্রিজ নিচে? জি আর তোমরা ব্রিজের উপর কি করতেছো এখন? ফুটবল খেলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন আমার পিছনে এটা জোয়ারের পানি। আর এই জায়গাটা হলো দাগনভূঞা 7 নং ইউনিয়ন, মাতুভূঞা ধরে না? তো আপনি একটু বলে দেন। দাগুনিয়া 7 নং ইউনিয়ন চেয়ারম্যান আছিল মামুন চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা, এটা মামুন চেয়ারম্যান এলাকা না? হ্যাঁ মামুন চেয়ারম্যান। তো এইভাবে কি প্রতি সময় কি এই যে জোয়ারটা আসে? প্রতিটা সময় জোয়ারটা আসে। প্রত্যেক দিন? হ্যাঁ প্রত্যেক দিন। হ্যাঁ। আর ব্রিজ এটা এত বিশাল ব্রিজ, এটা কি এটা? মানে এটা তো কোন নদীর দিকে বেইন, যায়? এটা তো নদীর বেইন, এটা মাতবইয়ের দিকে যাবে। এটা মাতবইয়া হাজারঘাট এটা আর সড়ক এটা দিয়ে না? হ্যাঁ এটা দিয়ে। তো আমি একটু দেখি। আর এখন এখান দিয়ে আপনি কিভাবে যাবেন? আমার হতে হয়েছে এটা ওই এখন নতুন করে হাট পাতি ছিল হ্যাঁ, হ্যাঁ। সিঁড়ি দিয়ে পার হইব পারি। এটা খাল? কাঠের ব্রিজ আছিল। ও আচ্ছা আচ্ছা, ও কাঠের ব্রিজ না? হ্যাঁ কাঠের ব্রিজ আছিল। তো প্রিয় দর্শক একটু দেখাই আসলে এই জায়গাতে আমি প্রথম আসলাম। তো একটু ঘুরে দেখাই। তো যেখান থেকে পারেন এই দৃশ্যটা সবাই শেয়ার করবেন। আর দেখতেছেন এটা জোয়ারের পানি, আর ওনারা জোয়ার আসলে এভাবে এখান দিয়ে কীভাবে যাইতেছে একটু দেখেন। এবং এই জোয়ারের পানিগুলা, আর এটা হলো কাঠের ব্রিজ না? এটা কাঠের ব্রিজ না? এটা কাঠের ব্রিজ এবং খাল, প্রচুর পানি যার। আর আমি এখন উপরে উঠে যাই দেখি। চাচা আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো এখানে। এখানে। জি। তো এত বিশাল ব্রিজ এখান দিয়ে কি জন্য করছে? এটা তো দরকার তো এত কেন বস করবার দরকার আছে না আমরা তো এলাকাবাসী চাইছি একটা হোল অন সেই জায়গাতে এমনভাবে একটা ব্রিজ করছে চলাফেরার রাস্তা রোডে নাই। তো এর রাস্তা কত নিচে, ব্রিজের মাথা কত উপরে? উপরে। হ্যাঁ হ্যাঁ। উপরে। আর এটা কি প্রত্যেক দিন এভাবে কি জোয়ার আসে? হ্যাঁ প্রত্যেক দিন আসে দিন মানে কি বাড়িঘর অনেক ভাঙি যেত, বহুত ভাঙে। এই জায়গাটার নাম কি? এটা মাতবুঝা মানে কেন সাকার গোয়া কয় আর আচ্ছা আচ্ছা, এই ব্রিজটা কি বলবো? এই ব্রিজের নতুন করে নতুন ফুল করন ব্রিজের এখনো নির্ণয় করি এটার একটা কিছু নাম দেয় না। নাম দেয় না? না। তো আমি কি উপরে উঠা যাবো? উপরে উঠে শাখা এটা দিই আচ্ছা যাক, আমি একটু উপরে উঠি। এই প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন এখন আমি ব্রিজ উঠতেছি এবং কত উঁচা ব্রিজ। এই আসতে নামো বাবুরা। এত বিশাল ব্রিজ আসলে দেখুন, খুব সুন্দর একটি জায়গা এবং চারিদিকে বাড়িঘর। এবং আপনারা দেখতেছেন এখানে ফুটবল খেলা চলছে। আর এটা হলো কাঠের ব্রিজ এবং এই যে খাল দিয়ে জোয়ার আসলো এবং প্রচুর স্রোত। আর দেখতেছেন এই জোয়ারের সাথে সাথে বাড়িঘর পানি উঠে গেছে এবং অনেক বাড়িঘরের জোয়ারের সাথে সাথে বাড়িঘর ভেঙে যাচ্ছে। এই ব্রিজের এখনো দুই মাথায় নাই। এই ব্রিজের দুই মাথায় নাই। আপনারা দেখতেছেন এখান থেকে কতটুক নিচে। আমার কাছে ভয় লাগতেছে আসলে। দেখতেছেন কতটুক নিচে। এটা রাস্তা কোন দিকে হবে আসলে আমি বলতে পারতেছি না। দোনো পাশে কিন্তু রাস্তার মাথা নাই, এই ব্রিজের মাথা নাই। একটি দোকান, জোয়ার আপনারা দেখতেছেন প্রচুর পানি যাচ্ছে, জোয়ারের স্রোত। তো সবাই শেয়ার করবেন আমার এই ভিডিওটি। এটা হলো মাতুভূঞা ব্রিজ বলে।
প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আর এমন একটি জায়গাতে আসি আমি যে এই জায়গাটা কি বলে মাধুবইয়া, আর অর্ধেক কি বলে আশরাফুল। হ্যাঁ, তো এমন একটি ব্রিজের উপরে আছি, আপনারা দেখতেছেন এই ব্রিজের দুই মাথা নাই, এই দেখতেছেন এই ব্রিজের মাথা নাই, এই কত নিচে এবং ওই সাইডে। তো এমনভাবে জোয়ার আসলে কি হয় এটা, হ্যাঁ বিজ্ঞতা যে এটা কি কাঠের ব্রিজ নিচে, জি আর তোমরা ব্রিজের উপর কি করতেছো এখন? ফুটবল খেলে। দেখতেছেন কত বিশাল ব্রিজ, এই ব্রিজের উপর ফুটবল খেলে কিন্তু। আর এদিকে দেখেন